বড় হতে হতেই কি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলে যে অভিনয়ই করব এবং অভিনয় নিয়েই এগোবো? আমার পুলিশে কাজ করার খুব ইচ্ছে ছিল। তাই? হ্যাঁ, আমি তো আচ্ছা। টম বয়েস ছিলাম, হুম। অনেক সাহস ছিল আর খুব জোরে জোরে কথা বলতে পারতাম। সেজন্য বাবা বলেছিল যে তোর পুলিশে কাজ করা উচিত। যাই হোক, ভাগ্যিস পুলিশে কাজ করিনি, কি অবস্থা এখন পুলিশের। এখন প্রচুর ইনস্টিটিউট হয়েছে যেখানে অভিনয় শেখানো হয় হ্যাঁ, এবং তারপর তারা অভিনয়ে আসেন। এটা কি সত্যি এরকম ভাবে শিখে আসা যায়? ওই অভিনয়টা ওই ওই শিখে কয়েকজন এসে তাদের নিজেদের এক্সপেরিয়েন্স কথা বলে ওইভাবে অভিনয়টা শেখা যায় না। ক্যামেরা শেখা যায়, লাইট শেখা যায়, কিন্তু অভিনয়টা একটা বেসিক জ্ঞান হয়তো হয়, কিন্তু ওকে অনেক অনেক রগড়াতে হয়। এটাও তো হয় যে চোখ দিয়েও কথা বলছো, হ্যাঁ, ন্যাচারালি। এবং তুমি নাচের কথা বললে, হ্যাঁ। নাচের মাধ্যমেও তুমি কথা হ্যাঁ, বলছো, হ্যাঁ, সেটাও তো অনেক সময় হয়। 3 নম্বর সিন আর আর 8 নম্বর সিন 7 নম্বর সিন এক হয়ে যাচ্ছে, তাহলে এটা অন্য কিছু করা যায় না? বলে কি করে করবে? যদি এরকম করে করি, কিরকম করে বলো? কানহাইয়া। মানে ও যেন কানহাইয়া নয়, यमुना के तट पे नाचता कन्हैया तर तर थैया बनते पहेलिया तुम ना না 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 তার কাছে চলে যাচ্ছি, আবার তুম না 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 তার সহকারীর কাছে যাচ্ছি। শুধুমাত্র বাংলা ছবি নয়, বাংলা ছবির পাশাপাশি ওড়িয়া ছবি, দক্ষিণী ছবি এবং ভোজপুরি ছবি, এই সমস্ত ছবিতে তার অভিনয়। তবে শুরুটা কিন্তু থিয়েটার থেকে, আর তারপরে যাত্রায় দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় ধরে অভিনয় করেছেন এমন একজন অভিনেত্রী, এমন একজন শিল্পী, এমন একজন মানুষ আজকে আমাদের সঙ্গে, আমাদের পডকাস্টে, আমাদের আড্ডায়, পাপিয়া অধিকারী। পাপিয়াদি, স্বাগত জানাই। নমস্কার। পাপিয়াদের সঙ্গে অ্যাট লাস্ট দেখা হলো আমার, কারণ আমার এত বছরের মিডিয়ার কেরিয়ারে তোমার সঙ্গে আমার দেখা হয়নি কখনো। অনেকবার হয়েছে যে যখন আমরা নিউজ পড়তাম তখন হয়তো কোনো কারণে ফোনও নেওয়া হয়েছে, তোমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি প্রথমবার দেখা। আর তোমার সিনেমা অনেক দেখা হয়েছে, যাত্রা কখনো দেখার সুযোগ বা সৌভাগ্য কোনোটাই হয়নি, কিন্তু সিনেমা দেখেছি। তারপর তোমার সঙ্গে আমার এই দেখা এত বছর বাদে, সব মিলিয়ে একটা ভালো লাগা রয়েছে। সেখান থেকেই শুরু করি, ভালো লাগার জায়গা থেকে। আচ্ছা, এত বছরের মানে দীর্ঘ অভিনয় জীবন তোমার, শুরু করেছিলে একদম ছোট বয়স থেকে, কারণ একটা পারিবারিক এই যে অভিনয়ে থাকা, অভিনয় করা, এটার মধ্যে থেকে তুমি বড় হয়েছো। বড় হতে হতেই কি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলে যে অভিনয়ই করব এবং অভিনয় নিয়েই এগোবো? ওটা মনের মধ্যে ছিল, কিন্তু আই ওয়াজ সাপোজ টু বি সামথিং এলস। যাই হোক, ওটা ওটা আমার আমার পুলিশে কাজ করার খুব ইচ্ছে ছিল। তাই? হ্যাঁ, আমি তো টম বয়েস ছিলাম, অনেক সাহস ছিল আর খুব জোরে জোরে কথা বলতে পারতাম। সেজন্য বাবা বলেছিল যে তোর পুলিশে কাজ করা উচিত। যাই হোক, ভাগ্যিস পুলিশে কাজ করিনি, কি অবস্থা এখন পুলিশের। এখন যাই হোক, তারপরে পড়াশোনাটা করতে করতেই আমি 4 বছর বয়স তখন ছিল, আমি না বরাবরই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ, কেউ আসেনি, চলে গেলাম। মানে মা নিয়ে যেত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তখন রেডিওতে খুব, মা আমি সঙ্গে সঙ্গে যেতাম। আমরা 4 ভাই বোন, কিন্তু আমি মার সঙ্গে সঙ্গে যেতাম। আচ্ছা। বাড়িতে লোকজন ছিল, দাদা ভাইরা ছিল, দিদি ভাই, কিন্তু আমাকে দেখবারও লোক ছিল, কিন্তু মা আমাকে নিয়ে যেত কেন জানি না। মা কি ভেবেছিল যে আমার মধ্যে সেই স্ফুরণটা আছে বা হোয়াট এভার। আমার অন্য ভাই বোনরা দে আর ভেরি ব্রাইট, কিন্তু কেউ অভিনেতা হলো না। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি হলাম, কারণ আমি না মায়ের ওগুলো পড়া ধরতাম আর কি, স্ক্রিপ্ট মা আমাকে দিয়ে দিত। হ্যাঁ, সেই রাহুমুক্ত বীরু জেঠু, বীরু মুখোপাধ্যায়, পরবর্তীতে বীরু মুখোপাধ্যায়েরও আমি ছাত্রী হয়ে গেলাম। এগুলো
অদ্ভুত। মা যখন রানী অরুন্ধতির পাঠ করতো না, দেখেছেন মহারাজ 10 দিক আলো করি ঘনদৃপ্ত বিদ্যুতের শিখা, শুনেছেন মহারাজ এলো ঝড় উদ্দাম উত্তাল, আমার সব মুখস্থ। মায়ের যা যা অভিনয় করতো আমার সব মুখস্থ, কারণ আমি পড়া ধরতাম। মানে এটা তুমি মায়ের সেই স্ক্রিপ্ট থেকে পাঠ বললে তুমি? হ্যাঁ, মানে সেটা এখনো তোমার এরকম মুখস্থ এখনো রয়েছে? মনে আছে, কারণ আমি তখন বলো। ছোট। হ্যাঁ। আমি তখন ছোট, তো আমার সমস্ত মনে আছে, কারণ মা আমি এতবার করে ধরতাম। হ্যাঁ, আর মায়ের পড়াটা ছিল রাত্রিবেলা আর ভোরবেলা। রাত্রিবেলাটা তো অনেক রাত্রে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। আমি একটা মানে শুদ্ধ বৈষ্ণব বাড়িতে আমার জন্ম। হ্যাঁ, তো অ্যান্ড দেয়ার আফটার মানে আমরা এরকম জোরে জোরে কথা বলা কিংবা মারামারি এসব কখনো দেখিনি না, আমি তো কখনো দেখিনি। এরকম যে হয় সেটাই জানতাম না। এবং আমাকে মানুষ করেছিলেন আমার কাকু, মানে বাবা মা দুজনেই ব্যস্ত থাকতেন বলে আমার কাকু, তিনি আবার স্বামীজির শিষ্য, এবং তিনি বিয়েও করলেন না আমার জন্য। হ্যাঁ, আমাকে মানুষ করবেন ঠিকঠাক করে। এই ছোটবেলা থেকে না এইসব গীতা উপনিষদ, তারপরে স্বামীজির সমস্ত কবিতা, এইসব আলোচনার মধ্যেই না আমার কেটে গেল বড় হওয়া। এবং তার মধ্যে রেডিও স্টেশনে যেতে হতো, একদম রেডিও, প্রথমটা রেডিও। তা সেখানে গলাটা তৈরি হয়ে গেল। মানে সেটা কবে হলো? সেটা ধরো ক্লাস 7-8-এ, তখন বিবিধ ভারতী করতাম। মানে গলাটা আমাদের মানে আমি জানতাম না যে আমাদের গলা একটা নাভি থেকে আসে, একটা বুক থেকে আসে, একটা গলা থেকে আসে, আর একটা জিভ থেকে আসে। এই যে গলাগুলো ব্যবহার করা, ছোট থেকে এইগুলো শিখে গেলাম। কেউ কিন্তু আমাকে, মানে আমি কাজ করতে করতে শিখেছি। ওই রকম তো আমাদের সময় তো অত স্কুল বা এরকম কেউ ছিল না, কিন্তু আমি খুব ভালো ভালো মানুষের কাছে, যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আমাকে সংস্কৃত উচ্চারণ শিখিয়েছিলেন, তারপরে অজিতেশ জেঠু আমাকে ওই কাল্টটা শিখিয়েছিলেন যে একজন অভিনেতা, সে অভিনেতা ছাড়া অন্য কিছু হবে না। অভিনয়টা একটা কাল্ট, সেইটা আর অন্য কিছু হবে না। সে খাক না খাক, তাকে অভিনয়টাই করতে হবে, অন্য কিছু নয়। অন্য কিছু ভাবতে আমায় বাজার করতে হবে, আমাকে বাচ্চা মানুষ করতে হবে, তাহলে তুমি অভিনেতা নয়, তাহলে তুমি ওই পার্সিয়াল। মানে একটা খারাপ কথা উনি বলেছিলেন, সেটা আমি এখানে তোমাদের বলতে চাই না। তো এই আর জ্ঞানেশ মুখোপাধ্যায়, তিনি তো ঘাসকে অভিনয় করা শেখাতেন, মানে এইরকম। তো তার কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কি হলো, জ্ঞানেশ জেঠুর কাছে পৌঁছলাম আমি অনেক পরে। তখন আমি কলেজে, আমার যাদব ইউনিভার্সিটি, আমি কম্প্যারেটিভ লিটারেচার মানে তুলনামূলক সাহিত্যে ভর্তি হয়েছি। আমাদের মাস্টারমশাই ছিলেন একজন অরুন্ধতী, তিনিও কম্প্যারেটিভই পড়েছেন। তার একটা দল ছিল থিয়েট্রন বলে, তার স্বামী সলিলদা বড় ভালোবাসতেন আমাকে। বলে আমি ফার্স্ট ইয়ারে জাস্ট ঢুকেছি, তখন জাস্ট ছোটোই তো 16-17 বছর বয়স। আমরা চলো, আমার একটা থিয়েটার আছে, তোমার গলাটা খুব, আমি আর বলিনি যে আমি থিয়েটার করে আমি করেছি। মানে নৃত্যনাট্য তো যেখানে যত পারা সব তো আমার বাধা, তো সেইখানে করতাম। তো ন্যাচারালি গলাটা তৈরি হয়ে গেছিলো। এবং নাচটা শিখলে না একটা জৌলুস আসে অঙ্গের, সেই অঙ্গের জৌলুসটা না, সেটা নাচ থেকে খুব পাওয়া যায়, which is very important. মানে how you carry yourself was very important. তো ওই শিখলাম, ওই গেলাম থিয়েট্রনে। তো থিয়েট্রনের অভিনয়টা ওরা একটু সৌম্য মিত্র স্টাইলের কথা বলতেন। হ্যাঁ, তো ওখানে প্রথম একটা শো করে, প্রথম যে নাটকটা করেছিলাম, প্রথম পার্থ, এরকম করে অভিনয় করতো। সম্ভব কি নয় তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়, ওদের অ্যাক্টিং স্টাইলটা এরকম। আচ্ছা, হ্যাঁ। তো জ্ঞানেশ জেঠু একদিন আমার অভিনয় দেখতে এসেছে, বলে বেরো বেরো বেরো, তুমি এখান থেকে বেরো। ওরা তো উৎপল দা, জ্ঞানেশ জেঠু, ওরা ভীষণ আলাদাদের। এই যেরকম কথা বলতে বলতে একটা অ্যাক্টিং বেরিয়ে আসে। তো আমি তারপরে মাসে ডেজে শুরু করে দিলাম ওই ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, আর তারপরেটা তো বাকিটাতে ইতিহাস, ছবি করা, এই যে তোমার সঙ্গে এই ধরো মিনিট 5 কথা বললাম, তার মধ্যেই কোনটা অভিনয়,
কোনটা অভিনয়ের মতো মনে হচ্ছে না, কোথায় গলাটা কতটা উঁচু করতে হবে, কোথায় এই একটা লেভেলেই কথা বলতে হবে, কোথায় একটু নামিয়ে নিতে হবে, এই যে এতগুলো পার্থক্য আমি নিজে অনুভব করলাম, যে অভিনয় নিয়ে আমি কিছুই জানি না সে, মানে তুমি কাজ করতে করতে এগুলো শিখেছো। হ্যাঁ, কাজ করতে করতে কিন্তু একদম। এগুলো তো ধরো এখন যেটা দেখা যায় যে প্রচুর ইনস্টিটিউট হয়েছে যেখানে অভিনয় শেখানো হয় হ্যাঁ। এবং তারপর তারা অভিনয়ে আসেন। এটা কি সত্যি এরকম ভাবে শিখে আসা যায়, না তোমার কি মনে হয় একজন এত বড় মাপের একজন অভিনেত্রী হয়ে? দেখো, একটা গ্রামার শেখা যায়। আই অ্যাম আ ওম্যান, ধরো এটা আমি শিখেছি। হ্যাঁ, আমি একজন মহিলা, তো সেইটা শিখে না, তুমি আগে সংবাদপত্রে ছিলে, মানে সেইটা শিখে ওই আর্টিকেলটা করা যায় না। কিন্তু ইউ মাস্ট নো, মানে সিনেমা ইজ আর থিয়েটার ইজ অল অ্যাবাউট আ বিগিনিং, আ মিডল অ্যান্ড অ্যান এন্ড। সো ইউ ক্যান অলসো শাফল, মানে বিগিনিং মিডল এন্ডটা হচ্ছে আমাদের একটা একটা সিস্টেম। তো ওই অভিনয়টা ওই ওই শিখে কয়েকজন এসে তাদের নিজেদের এক্সপিরিয়েন্সের কথা বলে ওইভাবে অভিনয়টা শেখা যায় না। ক্যামেরা শেখা যায়, লাইট শেখা যায়, কিন্তু অভিনয়টা একটা বেসিক জ্ঞান হয়তো হয়, কিন্তু ওকে অনেক অনেক রগড়াতে হয়। রগড়াতে রগড়াতে তুমি কখন নাভি থেকে তোমার গলা ব্যবহার করবে, কখন তুমি বুক থেকে তোমার গলা ব্যবহার করবে, কখন গলা থেকে, কখন জিভ থেকে, কখন কোনো কথা না বলে, কিছু না বলে, মানে সাইলেন্স ইজ অল সাউন্ড, সেইগুলো কাজ করতে করতে করা যায়। এটাও তো হয় যে চোখ দিয়েও কথা বলছো, হ্যাঁ, ন্যাচারালি। এবং তুমি নাচের কথা বললে, হ্যাঁ। নাচের মাধ্যমেও তুমি কথা হ্যাঁ, বলছো, হ্যাঁ, হ্যাঁ। সেটাও তো অনেক সময় হয়। হ্যাঁ, আমি যে আমি ওই যে ভৈরব গাঙ্গুলির সাথে প্রথম যাত্রা, আমার 23 বছরের উপরে যাত্রা করেছি, তো ভৈরব গাঙ্গুলি আমার প্রথম যাত্রা, উনি বিরাট নাম করা। তা আর আমি না, আমাদের কম্প্যারেটিভে অনেক থিয়েটার ছিল। হ্যাঁ, তো নানা রকমের থিয়েটার ছিল, মডার্ন থিয়েটার, সাবল্টার থিয়েটার, নানা রকম থিয়েটার ছিল। তো ওইগুলো আমি শিখেছিলাম। তো যখন ওখানে গেলাম, আমি দেখলাম 3 নম্বর সিন আর 7 নম্বর সিন একেবারে একটা থিয়েটারে একটা ব্যাপার আছে, ইউ গট টু রিপিট, তা নইলে মানুষ ভুলে যাবে, তাই না? তুমি এটা 3 ঘন্টা বা 4 ঘন্টার নাটক দেখছো, তো মানুষ, তখন তো আমি 4 ঘন্টার নাটকও করেছি ভৈরব গাঙ্গুলি, ভুলে যাবে বলে। কিন্তু আমি বললাম 3 নম্বর সিন আর আর 8 নম্বর সিন, 7 নম্বর সিন এক হয়ে যাচ্ছে, তাহলে এটা অন্য কিছু করা যায় না? বলে কি করে করবে? বললাম আমি নাচ দিয়ে। বলে নাচ দিয়ে? আমি বললাম হ্যাঁ, ওটা দুটোতেই তো ভিলেনকে চমকানোর সিন, মানে নায়িকা ভিলেনকে চমকাচ্ছে, চমকাচ্ছে মানে ভয় পাওয়াচ্ছে, দেখো আমি কিছু কম নই, কিন্তু ভিলেনটাও খুব সাংঘাতিক। তো যদি এরকম করে করি, কিরকম করে বলো? আমি ইয়ামি নাকি তাটু পেয়ে নাচতে কানহাইয়া, মানে ও যেন কানহাইয়া নয়, यमुना के तट पे नाचता कन्हैया तत तत थैया বাঁধতে পাইলিয়া তুম দানা না না না, তার কাছে চলে যাচ্ছি, আবার তুম দানা না না, তার সহকারীর কাছে যাচ্ছি, তুম না তুম দানা না 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 না, ওদেরকে ঘুরিয়ে দিলাম, তা থैया আ থैया আ থैया তা থैया তত তত তিগধা তিগধি, ওকে 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 মেরে দিলাম, তে তে তত তত তিগধা তিগধা তত তত তিগধা তিগধা। এবার ও যখন আমার কাছে এগিয়ে আসবে, তত তত তিগধা তিগধি ধাম, ওই পুরো সিনটা আমি করে দিলাম শুধু এইটুকুন একটা বলে, কত্থকে। এবং তোমার এক্সপ্রেশন, এবার আমার এক্সপ্রেশন। বাহ। তো উনি বললেন যে ভাই, এরকম তো আমি অনেক বড় বড় নায়িকাদের সাথে কাজ করেছি, এরকম তো কেউ বলেনি। আর আমিও তখন অনেক ছোট ছিলাম। আপনি অনেক বড় বড় নায়িকাদের সাথে কাজ করেছেন, কিন্তু এরকম আমার মতো নাচ জানা নায়িকার সাথে তো কাজ করেননি। তাতে উনি বলেছিলেন, বাবা মেয়েটি বড় ডেপো, সে আমি ডেপোমি নিয়ে থাকতেই ভালোবাসি। আমার প্রডিউসার বলছে আপনাকে ডেপো বলেছে জানেন? আমি বললাম যে আমি ডেপোমি নিয়ে থাকতে ভালোবাসি। ডেপো মানে কি? মানে অনেকটা জানা, তা আমি অনেকটা জানতে চাই। আচ্ছা, এই যে পুরো নিজের মধ্যে অভিনয়টাকে নিয়ে নিয়েছো, এটা কি পুরো মায়ের কাছ থেকে, মাকে দেখি বা মায়ের কাছ থেকে? আমার মা, তার বাবা, আমি 4th জেনারেশন।
হ্যাঁ, তো ন্যাচারালি এরা সব থিয়েটারই করেছে। আমার মা অনেক কটা ছবি করেছে উত্তম কুমারের সাথে, কিন্তু তার আগে অমূল্যধন দেব আমার দাদু, তিনি তো মলাট রোলে অভিনয় করতেন। হ্যাঁ, উনি মিউনিসিপ্যালিটিতে কাজ করতেন, কিন্তু থিয়েটারটা করতেন। তার বাবা অভিনয় করতেন। মায়ের কথা বললে, এবং মা অভিনয় করেছিলেন উত্তম কুমারের সঙ্গে, হ্যাঁ। কখনো সেটে না, গেছিলে, আমি দেখা আমার হয়েছে? আমি এত ছোট ছিলাম, আমার মনে নেই। সবাই আমায় ও, জিজ্ঞেস করে, আচ্ছা। আমার না মনে নেই। উনি নাকি আমাকে গালের আদর টাদর করেছিলেন, আমার একদম মনে নেই। কেমন দেখতে সেটাই মনে নেই। আর তার মানে উত্তম করে পর বসন্ত জেঠু বলতাম আগে, তারপরে আমার সাথে যখন রেগুলার কাজকর্ম হচ্ছে তখন আমার সাথে আমি অনেক শো করেছি ওনার সাথে। পরমা বলে একটি নাটক, হ্যাঁ, চেজিং দ্য ক্রুকেট শ্যাডো, ওটার অবলম্বনে। খুব ভালো, উনি অপূর্ব অভিনেতা। মানে বসন্ত চৌধুরীকে আপনারা যারা সিনেমায় দেখেছেন, আমি এখানে প্রবীণ মানুষদের বলছি, উনি যে থিয়েটারে কত সাবলীল। আমি বলছি থিয়েটারটা, আমি সবার সাথে থিয়েটার করেছি। প্রসেনজিতের সাথে করেছি, চিরঞ্জিতের সাথে করেছি, ও তাপস পালের সাথে করেছি, তারপরে অভিষেকের সাথে, কৌশিকের সাথে, সবার সাথে আমি থিয়েটারে অভিনয় করেছি। অ্যান্ড প্রসেনজিৎ তো বেস্ট, মানে স্টেজে প্রসেনজিৎ খুব ভালো। এই যে ও ছবিতে প্রথমে এরকম চিবিয়ে চিবিয়ে কথা বলা বা এরকম এই যেগুলো করতো না, এগুলো থিয়েটারে একদম না। থিয়েটারে হি ওয়াজ ফ্যান্টাস্টিক। ম্যাগনেটিক একটা পাওয়ার ছিল থিয়েটারে। ও কেন থিয়েটার করলো না, ছবি করলো, ঠিক আছে, তার জন্য আমি বা কী করবো, কিন্তু থিয়েটারে হি ওয়াজ ভেরি গুড। আর একজনের সাথে আমি অভিনয় করেছিলাম, তিনি তো মানে প্রায় আমার শিক্ষক হয়ে গেছিলেন, ভানু জেঠু, ভানু বন্দ্যোপাধ্যায়। হি হ্যাড বিন এ ট্রিমেন্ডাস অ্যাক্টর। অ্যান্ড উনি না ইংরেজিতে বই লিখেছেন, ইংরেজি উচ্চারণ আর ফ্যান্টাস্টিক। ওই যেরকম বাঙাল বাঙাল কথা বলেন না, বলতেন, কিন্তু ইংরেজি উচ্চারণ ওনার ফ্যান্টাস্টিক। এবং একটা পিঞ্জর বলে একটি না, সেটাও অন্য কেউ করতো, আমাকে জোর করে দীপিকা মাসি নিয়ে গেল, পার্থ কাকুর, দীপিকা বন্দ্যোপাধ্যায়ের স্বামী পার্থ পার্থ বন্দ্যোপাধ্যায়। তো উনি আমাকে ওই রোলটা দিয়েছেন এবং পুরোটা ইংরেজিতে ছিল মোস্টলি। আর আমি করতাম যিশুর বাবা, উজ্জ্বল দাদা বলতাম। তো উজ্জ্বল দাদার সাথে আমি অভিনয় করতাম। সেই নাটকে কে না ছিল, তখন আমি অনেক ছোট ছিলাম। ওই যে আমাদের ওই হায়ার সেকেন্ডারির পরে একটা 3 মাস ছুটি থাকতো, মাধ্যমিকের পর একটা 3 ঘন্টা, ওই 3 মাসের পুরো বোর্ড থিয়েটার, মানে রঙ্গনায় বোর্ড থিয়েটার। মানে আমি বোর্ড থিয়েটারে আপনাদের বলি, জেবি আনলিস্টের মানুষদের আমি একটু বলছি, আপনারা যারা দেখেন একটু বেশি বেশি মানুষ দেখবেন। আমি সুজাতাকে খুব ভালোবাসি, সুজাতা খুব সুন্দরী অ্যান্ড ভেরি নাইস অ্যাঙ্কার। তো আপনারা এই ডেবি আনলিস্টের মাধ্যমে বলছি, আপনারা যারা বোর্ড থিয়েটার দেখেননি, ইট ইজ আ স্ট্রেঞ্জ ভালো লাগা। কীরকম, শনি রবি বৃহস্পতিবার আর ছুটির দিন আমাদের নাটক হতো, সব ডাবল শো, ম্যাটিনি ইভিনিং, ওটা আমাদের মাস মাইনে ছিল। আর ওই নাটকে আমি প্রচুর মানুষের সংস্পর্শে এসেছি। সত্য বন্দ্যোপাধ্যায়, বড় সড়ো সত্য বন্দ্যোপাধ্যায়, তারপরে ভানু জেঠু। মানে আমি ছোটোবেলায়, মানে একেবারেই ছোটোবেলায়, যখন আমি মাধ্যমিক কিংবা হায়ার সেকেন্ডারি 3 মাস ছুটিতে, সকলে তখন কি করতো, শর্ট হ্যান্ড শিখতো বা কিছু, আমি থিয়েটারটাই বড়দের সঙ্গে থিয়েটারটা করেছি। সো ইট হ্যাজ গন ইনটু মাই নার্ভস। এত ছোটোবেলা থেকে এত সব করে যাচ্ছি, আর তো বড় বড় মানুষের সঙ্গে। তো ভানু জেঠু বলেছিল, এই মাইয়া অন্যের কাঁধে বৈশা ভাত রাঁধুন, নাকি একটা এরকম বলেছিল। আমি বলেছিলাম যে মাকে, ভাত আবার কাঁধে বসে হয়, এটা কি? তখন মা বলেছিল, না, এটা বলেছে ভালো ভালো হবে তোমার। আলা মা, ঠিক আছে। তো বসন্ত চৌধুরী এত সুন্দর অভিনয় করতেন। আমাদের লালুদা, সুভাষ বসু ছিলেন আমাদের ডিরেক্টর। বসন্ত চৌধুরী এবং কালী জেঠু, কালী বন্দ্যোপাধ্যায়, আমি এক একটা নাটকে এক একজনকে পেয়েছিলাম। সত্য বন্দ্যোপাধ্যায়ের আমার একটা, মানে ও সেই সিনটা আমাকে বললো, তুই তো অভিনয় করিস পাট ফাট শিখে,
তো এটা তো পাঠফাট শেখা না, পাবলিককে শেখাবো আমরা। আমি কেমন করে পাবলিককে শেখাবো? স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবলিককে কি করে শেখাবো? বলে তুই যা বলবি আমি তাই বলবো। বলে আমি বলতে পারবো না, তুমি যা বলবে আমাকে তাই কি করে বলবো? বলে চল স্টেজে গিয়ে বলবো। এবার হাউসফুল, আমাদের একটাই ডায়লগ, মানে আমার একটা ডায়লগ ছিল, বাবা শেষ পর্যন্ত তুমিও, আর সত্যদা বলবে মা তুমি আমাকে কিছু টাকা দেবে, এই এই এইটা একটু ইমোশনাল, শুধু দুজনের দুটো ডায়লগ। সেটা প্রায় আমরা 7 থেকে 10 মিনিট করতাম এক এক। কিরকম? ওটা লাস্টে ছিল। আর কালী বন্দ্যোপাধ্যায় ঢুকবে, আমি বলছি কিরকম কিরকম, এবার কালী জেঠু ঢুকবে, গাড়িতে আমরা সবাই একসাথে যেতাম, আর লালুদা নেমে যেত ওই ইয়েতে মানিকতলায়। তো সত্য বন্দ্যোপাধ্যায় বলছে আজকে সিনটা খুব জমেছিল। তখন কালী জেঠু বলছে আমি বুঝতে পারছি না আমি কখন ঢুকবো, একবার এই বলছে একবার ও বলছে, একবার এই বলছে একবার ও বলছে, তোমাদের তো একটা করে কথা, তোমরা এটাকে কি করলে ইম্প্রোভাইজ করে, আর বারবার রোজ রোজ এক এক রকম তুমি ইম্প্রোভাইজ করো, আমি 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 কখন ঢুকবো সেটা বলে দিও, একবার আমাদেরকে এরকম ইশারা করো। তখন কালী জেঠু বলছে ইশারা হয় না, সত্যদা বলছে ইশারা হয় না, তোমাকে বুঝে ঢুকতে হবে, এটা বোর্ড থিয়েটার। হ্যাঁ, মানে ওই যে বাবা শেষ পর্যন্ত তুমিও, মানে বাবাকে সব থেকে বেশি ও ভালোবাসতো, সেইটা বানিয়ে বানিয়ে আমরা স্টেজে বলতাম, এক একদিন এক এক রকম। বাহ! এই যে ধরো ভানু বন্দ্যোপাধ্যায়, বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, এনাদের সঙ্গে কাজ, তার পরবর্তী সময়ে তুমি যেমনটা বললে যে প্রসেনজিৎ, তাপস পাল, হ্যাঁ, চিরঞ্জিত, এদের সঙ্গে অভিনয়, তার পরবর্তী সময়ে আরো নতুন নতুন শিল্পীদের সঙ্গে অভিনয় করছো, এখনো আরো নতুনদের সঙ্গে অভিনয়। আমি সবটাই থিয়েটারের কথা বলেছি কিন্তু। হ্যাঁ, এবারে আমি যদি সিনেমা থিয়েটার একসঙ্গেই ধরে নিই, তখন যখন অভিনয় করতে এরকম দিগ্গজ মানুষদের সঙ্গে, এখনো করছো, তারাও ভীষণ ভালো অভিনেতা এক একজন, কি কি পার্থক্য তুমি অনুভব করো কাজ করতে গিয়ে? তারা সব গডলি, তারা সব ভগবান, ঈশ্বর। হ্যাঁ, আর আমি সবাইকেই বলছি স্টেজে না, মানে যারা আমাদের মতো যারা ট্রেন্ড অ্যাক্টর, আমরা মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝে যাব যে এই লোকটা কতটা যেতে পারবে বা এই লোকটা কত দূর পারবে, এটা আমরা বুঝে যাই। হ্যাঁ, এটা কিছু করার নেই। আগেকার দিনে মেয়ে দেখতে আসতো না, এই হেঁটে দেখাও সব বলতো, এখন আমার মনে হয় যে ওরা বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে আসতো, হাউ শি উইল বিহেভ লেটার, এইটা একটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলি না বাবা কীরকম বলতো, দেখি তোমার চুলটা, আসলে চুলটা সেই মেয়েটি কতটা নিজের প্রতি কেয়ার করেছে বা সংস্কারটাকে কেয়ার করেছে, যে চুলটা অতটা লম্বা হয়েছে, অতটা ঘন হয়েছে, অতটা ঢেউ খেলানো হয়েছে, এগুলো দেখতো আগেকার দিনের মহিলারা, তারা তো অনেক এক্সপিরিয়েন্সড। বা তোমার হাঁটার চলনটা দেখতো, বা গান, এগুলো সবই না, গান হচ্ছে একটা ডিসিপ্লিন, যে কোনো, মানে অ্যাক্টিং ইজ অলসো আ ডিসিপ্লিন, মানে ইউ গট টু গ্রো উইথ ইট। কেউ হয়তো ভাবলো আমি এক বাবা গান ফান শিখেছি, একদিন আমি ফাংশনে গিয়ে দেবো, ব্যাস আমার লাইফ, ব্যাস বলে না একটা বাবা আমি একটা সিনেমা করবো বাবা, হ্যাঁ লাইফ শেষ। নো, আপনি যদি কখনো, মানে যে কেউ যদি ফোকাস করে যে এইটা আমার গোল হচ্ছে স্টপ, ওই তো গোল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ইট শুড বি আ জার্নি, অ্যান্ড দ্য জার্নি শুড গো অন। একদম ঠিক।